এই চার দোকানের আন্টিটা এনার সামনে ক্যামেরা ধরার সাথেই একটা লজ্জা পেয়ে গেছে। আমরা তো আসলেই সবাই হেসে উঠেছে। সকাল থেকেই আমার খুব মাথা ব্যথা করতেছিল, তাই বন্ধুকে বললাম যে বাড়ির পাশে যে উদাখালী হাসপাতাল আছে, আমরা চলো একটু ঘুরে আসি। যাওয়ার পথে দেখলাম যে ফুলছড়ি যে ডাকঘরটা, এই ডাকঘরের ভিতরে অনেক স্মৃতি আছে আমাদের। এখানে যে চিঠির বক্সটা দেখতে পাচ্ছেন, এই চিঠির বক্সে আমরা অনেক চিঠি ফেলতাম এবং সেই চিঠিগুলো অনেক মানুষের কাছে যেত এবং এর ভিতরে আমরা কম্পিউটার শিখতাম। আজ থেকে প্রায় 7-8 বছর আগে আমরা এখানে কম্পিউটার শিখেছিলাম। আবার বন্ধুকে নিয়ে আমরা বের হয়ে পড়লাম, সাথে একটু খুব তৃষ্ণা পাইছে, তাই একটু চা খাবো। বন্ধুর তো চার কথা শুনে অনেক হাসি, এবং সাথে যে এই চার দোকানের আন্টিটা এনার সামনে ক্যামেরা ধরার সাথেই একটা লজ্জা পেয়ে গেছে। আমরা তো আসলেই সবাই হেসে উঠেছে এবং সেখান থেকে আমরা বেরিয়ে হাসপাতালে গেলাম। হাসপাতালে গিয়ে দেখি একই চিত্র। হাসপাতালের যে এই হাত ধোয়ার যে জায়গাটা, এখানে এসে দেখি কোনো সাবান নাই। আমি হাত ধোবো কিন্তু কোনো একটা সাবান নাই। তো দেখা যাচ্ছে যে এইখানের যে অবস্থাটা আমি বুঝতেছি না। তখন আমি একটা ভালো ডক্টরও পাইলাম না এবং সেইখানে আমার কিছু সমস্যা ছিল। এবার সেই কথাগুলো আপনারা নিজেরাই শুনুন এই ভিডিওতে। এলাকার মানুষজনের দাবি এই রোডটা যেন প্রতিদিন ছোট হয়ে যাচ্ছে। এই রোডটা ছোট হওয়ার ফলে অনেক সময় কোনো এমার্জেন্সি অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না। এই পাশে রোডটা অসংখ্য ভাঙা, চিকিৎসা নেওয়ার জন্য এই হাসপাতালে আসে। তারা অনেক সময় বিভিন্ন রাস্তার ভাঙার ফলে তারা এই হাসপাতালে সঠিক সময়ে উপস্থিত হতে পারে না, যার ফলে অনেক সময় অনেক দুর্ঘটনা রাস্তাতেই হয়ে যায়। গাইবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সের যারা দায়িত্বে আছে তাদের কাছে আমরা চাবো এই রোডটা যাতে বড় করে দেয় এবং রোডের যে সংস্কারের কাজগুলো বাকি আছে সেই সংস্কারের কাজটা খুব দ্রুত শেষ করে দেয়। এটা আমার দাবি না, এটা আমাদের এলাকাবাসীর দাবি। এই এলাকাবাসীরা চাচ্ছে এই রোডটা নিয়ে যাতে দ্রুত কাজ করা হয়।